এটা তো স্বাভাবিক, কোনো কিছু জবাব দিতে আর ঊর্ধ্বে না, তাই না? কেউ যদি অতিরিক্ত কিছু করে থাকেন, তারপর দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সেগুলো উদ্ঘাটন হবে এবং সেগুলো আসবেই। কারণ এগুলো এত সহজ না, তো বুঝলেন না, যে আপনি চেয়ারে বসাটা সহজ, কিন্তু চেয়ারে থেকে নামা এবং পরবর্তী এটা খুব কষ্টের কাজে। সেটা আপনি বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি না করেও তাকে কিভাবে মানে করা হয়েছে। আর আমরা তো চাই তারাও তো দুর্নীতি মুক্ত সমাজ চায়, তাই না? শোষণ মুক্ত সমাজ চায়। সেটা দুর্নীতির সাথে, শোষণ শাসনের অপশাসনের সাথে যদি তারা জড়িত থাকে, তাহলে সেটা জবাবদিহি আসবে না কেন? অবশ্যই সেটা জবাবদিহির আওতায় তাদেরকে আসতে হবে। এই ব্যাপারে তো কোনোই না, এটা তো টুডে আর টুমরো, এক সময় না তো অবশ্যই আসতে হবে। জি, তার মানে এই হিসাবটা হবে। আর কিন্তু ওই যে চুক্তিগুলোর কথা যেটি জনাব মাসুদ কামাল শুরুতেই বলছিলেন, এই সেটার চুক্তিগুলো বিষয়ে আপনারা দেখেন, আর কি আমরা করবেন? এই ৩২ বছর, চুক্তিগুলোর ২২ বছর। এই চুক্তিগুলোর ব্যাপারে কিন্তু আমরা আমরা বারবার বলছি যে এইটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। হুম। অ্যাকচুয়ালি এই সরকারটার মূল কাজটাই ছিল একটা গ্রহণযোগ্য অংশ, একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করা, এবং এই ইন দ্য মিন টাইম যেটুকু মিনিমাম সংস্কার করা দরকার সেই সংস্কারটা করা, আর এটা হলো ডে টু ডে ওয়ার্ক করা। তাদের তো এই ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়া উচিতই হয় নাই, এবং যেটা আমরা এর আগে বহুবার বলছি যে এই সমস্ত সিদ্ধান্তে তো তাদের এগুলোতে তাদের জড়িত হওয়াই ঠিক হয় নাই। এগুলো জড়িত হওয়া মানেই এগুলো, কারণ আপনার এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, একটা ইলেকটেড পার্লামেন্ট আসবে, তখন তো এগুলোকে আবার চুলচেরা বিশ্লেষণ হবে। এগুলোর সাথে যারাই সম্পৃক্ত হবে, এগুলোর ফিউচার একমাত্র আগামী পার্লামেন্ট বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। আগামী পার্লামেন্ট উইল ডিসাইড যে এগুলো কন্টিনিউ করবে কি করবে না। এটা তো পরিষ্কার। এই জন্য তো আমরা যারা আজকে যে দাতা দেশগুলো বলি বা কন্টিনিউ না করার কি কোনো উপায় আছে? কন্টিনিউ না করার, কারণ এটা তো অন্য দেশের সাথে, তারা তো না আস্থা না, রেখে দেশের চুক্তি সাথে করে যে ফেলেছে। সেই দেশই বা করলো কেন? কথা তো তাকেও তো বুঝতে হবে যে এই সরকারটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো একটা রেগুলার কোনো গভর্নমেন্ট না, তাই না? যে আপনি আমাকে প্যাচের মধ্যে ফেলাই দিয়ে আপনি আমাকে করে নিলেন, তারপরে সেটাকে বাস্তবায়ন করতে হবে সেটাই মনে করে। কিন্তু মনে করলে এখানে এটা মনে করলে আমরা কতটুকু মনে করতেছি সেটাও তো আমার কাছে ভাইবল হইতে হবে। এই চুক্তিটা আপনি করলেন, এটা দেশের জন্য ভাইবল কিনা, এটা দেশের জন্য মঙ্গলজনক কিনা, দেশের জন্য ক্ষতিকারক কিনা। যখন একটা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তাদের তো এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। দেখার পরে যদি মনে হয় যে এটা দেশের জন্য ভাইবল, তখনই সেটাকে আমরা এফেক্টিভ হিসেবে ধরবো। আর নাহলে তো তখন সেটা নিয়ে প্রশ্ন আসবেই, যাদের সাথে হয়েছে তাদেরকে তো এই প্রশ্নটা করাই যাবে। জি, প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন করে আপনারা চুক্তিটা বাতিল করতে পারবেন কিনা সেটাই একটা প্রশ্ন। আর সেটা আপনি সেটা বলছিলেন যে হয়তো আপনারা লেন্দি প্রশ্ন, আপনারা সেটা অনেকবার বলেছেন। সেটা আব্দুল দেশের সালাম, ক্ষতি। আপনি বলছিলেন না যে আপনারা আসলেই বলেছেন, আমরা শুনেছি তারেক রহমান বলেছেন বা বিএনপি নেতারাও বলেছেন, কিন্তু এমন ভাবে তো বলেন নাই যাতে কার্যকর হয়, মানে না না, প্রতিবাদ শোনেন বা। এখন, এখন এমন, যখন আপনি সরকারে থাকেন, ধর সরকারে মানেই তো একটা ক্ষমতা, যেটা আমরা দেখেন শেখ হাসিনারে বহুবার বলছি যে আপনি এই পথে হাইটেন না, আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা রাখেন। তিনি তো শুনেন নাই। হুম। তিনি যদি শুনতেন তাহলে তো আজকে তার এই পরিণত হতো না। আমরা তো এই সরকারকেও বলছি যে এটা আপনার এখতিয়ার না, আপনি এটা করেন না, আপনার এখতিয়ার বহির্ভূত এটা। কিন্তু তারপরেও তিনি যেহেতু ক্ষমতায় আছেন, তিনি তো করতেই পারেন, তাই না? এখন আপনার হাতে ক্ষমতা আছে, এখন আপনি বঙ্গভবনে ঘুমাবেন না গণভবনে ঘুমাবেন, আপনি তো ঠিকই করতে পারেন, তাই না? আপনি দিনের বেলা চিকেন খাবেন না রাত্রে মটন খাবেন, আপনি ঠিক করতে পারেন। কিন্তু আমরা তো বলতেছি যে আপনি এই মুহূর্তে এটা খায়েন না, এটা খাওয়াটা আপনার জন্য বদহজম হবে পরে। আমরা সেই কথাটা বলছি, এখন উনি সেটা শুনেন নাই। আর না শুনলে তো যেটা পরিণতি যা হওয়ার তাই হয়, তাই হবে। হুম। জি। শেখ হাসিনার সাথে তুলনা করছিলাম, মানে এই কাজটা তাহলে শেখ হাসিনার কাজের সাথে তুলনীয়। তুলনা তো অবশ্যই তুলনা আছে না, যে উনিও শুনেন নাই। উনি যদি শুনতেন তাহলে তো আজকের এই দেশের, উনি তো নিজের ক্ষতি করেন নাই শুধু, উনি তো তোরা দেশের ক্ষতি করে গেছে, জি। আমার গণতান্ত্রিক প্রসেসের ক্ষতি করে গেছে, তাই না? আজকে এমন একটা অবস্থায় দেশটাকে তিনি ফেলে গেছেন যেটা আসলে কোনো মানে জবাব দেওয়ার কোনো স্কোপ নাই। কাজে এটা তো তার একটা ক্ষতি হতো, একক ক্ষতি, সেটা প্রশ্ন ছিল না। শুধু আওয়ামী লীগেরও ক্ষতি না, টোটাল দেশের তিনি ক্ষতি করে গেছে। জি, জনাব আব্দুল সালাম, অনেক ধন্যবাদ। একটু আসি জোট প্রসঙ্গে। অনেকগুলো জোট, মানে কয়েকটা জোটের খবর শোনা যাচ্ছে। একটা হচ্ছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা একটা নতুন রাজনৈতিক জোট করছে। ওদিকে আবার জাতীয় পার্টি, জেপি সহ 18টি দল মিলে আর একটি জোট করছে। আপনি মাসুদ কামাল, এই মানে
এই সমীকরণটা কেমন মনে হয় ভোটের আগে জোটের যে সমীকরণ?